হাউস স্টাফশিপ চলছে, তাই ক্যাম্পাসে ঢুকতে পারবেন চিকিৎসক নেতা। 22 ঘন্টার মধ্যে আগের নোটিশ বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করলো মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আর জুনিয়র ডাক্তারদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে তৃণমূলের চিকিৎসক নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত মানা সম্ভব নয়। প্রতিক্রিয়া দিতে চাননি অভিযুক্ত টিএমসিপি নেতা ও টিএমসিপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি। অনেকগুলো আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টস ছিল যেগুলো পরশুদিন উনি নিজে সাইন করেছেন, কলেজ কাউন্সিল সাইন করেছেন, ওখানে প্রিন্সিপাল ম্যাম সাইন করেছেন। কালকে ওখানে একটা সে বিপক্ষে একটা নোটিশেও ওনারা সেমভাবে সাইন করেছেন। তো আমরা জানতে চাই যে কার চাপে উনি 24 ঘন্টার মধ্যে নিজের ডিসিশন বদলান, পুরো কলেজ কাউন্সিল কার চাপের মধ্যে এই ডিসিশন নিতে বাধ্য হন, আমাদের এগেনস্টে যেতে বাধ্য হন। মাত্র 22 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত বদল। বিশেষ করে যেই দাবিতে সোচ্চার হয়েছিল জুনিয়র ডাক্তারদের একাংশ, সেই মুস্তাফিজুর রহমানের ক্যাম্পাসে ঢোকার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আর তারপরেই আজ কিছুক্ষণ আগে ঠিক এইখানেই ঠিক বাম দিকে রয়েছে অধ্যক্ষের অফিস। এই অধ্যক্ষের অফিসের সামনে অবস্থানে বসেন জুনিয়র ডাক্তারদের একাংশ। তবে অধ্যক্ষ আজকে অনুপস্থিত। এমএসভিপি অর্থাৎ হাসপাতাল সুপার তিনি ছিলেন, তার সাথে ঠিক এই রুমের মধ্যেই তার সাথে বৈঠকে বসেছেন জুনিয়র ডাক্তারদের একাংশ এবং তাদের যেমনটা বক্তব্য যে অবিলম্বে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে পুনরায় অর্থাৎ গত বৃহস্পতিবার যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তই পুনর্বহাল রাখতে হবে। তা না হলে তারা আগামী দিনে আরো বৃহৎ আন্দোলনে যাবে। পশ্চিম মেদিনীপুর থেকে সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ। আরজিকর মেডিকেলে সেমিনার রুম বিতর্কে নাম জড়ানো অভিজ্ঞদের বিরুদ্ধে এবার বিক্ষোভ বর্ধমান মেডিকেলে। এখনো থ্রেড কালচার চালিয়ে যাচ্ছেন অভিজ্ঞদের অনুগামীরা। অভিযোগ তুলে বর্ধমান মেডিকেলে বিক্ষোভ চিকিৎসক পড়ুয়াদের একাংশের। এখানে একটি ভয়ের বাতাবরণ বিগত 4-5 বছর ধরে রয়েছে এবং সেই ভয়ের বাতাবরণই শুধু নয়, হাউস স্টাফ কাউন্সিলিং থেকে শুরু করে পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার রেজাল্ট সব কিছুতেই একটা দুর্নীতি রয়েছে এবং শোনা খবর যে এই দুর্নীতির সঙ্গে উত্তরবঙ্গ লবির সেই ডাক্তারবাবু, যাকে বিভিন্ন খবরের কাগজের পর্দায় ওই ঘটনার দিন দেখা যাচ্ছে, তিনি জড়িত এবং তার পৃষ্ঠপোষক কিছু স্নেহধন্য ছাত্রছাত্রী যারা এই মেডিকেল কলেজে এখন পাঠ্যরত, তারা বিভিন্নভাবে এই থ্রেড কালচার এর সঙ্গে যুক্ত। এটা একদমই বাঞ্ছনীয় নয়। থ্রেড নিশ্চয়ই একটা ক্যাম্পাসের মধ্যে নিশ্চয়ই থাকার কথা নয়। সবাই পড়াশোনা করতে এসছে, ভালো ডাক্তার হতে এসছে, মন দিয়ে পড়াশোনা করবে, সুতরাং সেখানে পড়াশোনার পরিবেশটা নিশ্চয়ই আমাদেরকে রাখতে হবে। এইটা আমি আজকেই জেনেছি, তা আমি নিশ্চয়ই এটা দেখবো, এটা যেন না থাকে আমার ক্যাম্পাসের মধ্যে, তার জন্য আমি চেষ্টা করছি।